बिटुआ बिटुआ ए बिटुआ रुक ए बिटुआ बिटुआ ওই দেখ হীরা এসেছে দেখেছিস তোকে কত ভালোবাসে এখানেও চলে এসেছে কত লোককে কাঁদিয়ে তুই চলে যাচ্ছিলি বলতো হ্যাঁ আর কখনো যেন এরকম না হয় না अरे बिटुआ बिटुआ कहाँ चले जा रही थी किसके डर से बोल बोल किसके डर से कहाँ छुपा रही है मुझे बोल बिटुआ कहाँ छुपा रही है बोल আর বলো না ওর মনে হয়েছে যে ওর জন্য নাকি আমাদের বাড়িতে অশান্তি হচ্ছে তাই ও বাড়ি ছেড়ে চলে যাচ্ছে नहीं माँ जी मुझे सब कुछ पता है इसका दूसरा कोई कारण है जरूर और कोई कारण है बोल না হীরা আম্মা আর কোনো কারণ নেই এইটাই কারণ এর জন্য আমি চলে যাচ্ছি ए मुझे सब बता क्यों चली जा रही है सब बता कुछ मत छुपा बिटुआ না না আমি কিছু লুকোচ্ছি না ए, किसको समझा रही है तू हाँ किसको समझा रही है हाँ मुझको बोल बिटुआ उस दिन माँ जी ने क्या बताई बोल बोल माँ जी ने क्या কি বলছিল হীরা কি লুকোচ্ছিস তুই ওকে হ্যাঁ কি লুকোচ্ছিস বল কিছু না মা তুমি বাড়ি চলো সবাই চিন্তা না না তুই তো এক্ষুনি বললি কি মাজি কে মাজি তোমার কথা বলছিলে হীরা আম্মা আসলে হীরা আম্মা জানতে চায় তুমি আমায় কি বলো না বলো কতটা ভালোবাসো হীরা আম্মা আমি তুমি পরে সময় করে সব বলবো এখন যাই চলো মা ঠিক আছে আসছি হীরা मेरे सवालों का जवाब आज भी नहीं मिला माँ जी ने कहा बताई वो छुप गई आज भी क्यों फुल्की 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 আমি তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না এই আমি কাকে দেখছি কাকে না মনে হয় সত্যি আমি অসাধ্য সাধন করতে পেরেছি ডিএনএ টেস্টের রিপোর্টটা কোথায় আপনি কোন রিপোর্টের কথা বলছেন না বোঝার ভান করো না আমি সত্যিই বুঝতে পারছি না আপনি ঠিক কোন রিপোর্টটা খুঁজছেন আসলটা নাকি নকলটা নকলটা তো আছে ওই মুখার্জি বাড়িতে বোকার মতো যত্ন করে ওটা ওরা নিজেদের কাছে রেখে দিয়েছে আমি কিসের খোঁজ করছি সেটা তুমি খুব ভালো করে জানো আমার সঙ্গে বেশি চালাকি করার চেষ্টা করো না ফুলকি তার ফল কিন্তু ভালো হবে না আস্তে কথা বলুন আস্তে গলাটা নামিয়ে না হলে যে আপনারই বিপদ আপনার ছেলে মেয়ের সামনে যদি আপনার মুখোশটা খুলে যায় তাহলে কি সেটা ভালো দেখাবে বলুন আপনি চোখে দেখতে পান না বলে কি ওরা চোখে দেখতে পায় না फुल्की আশ্চর্য তো আপনি তো নিজের বিপদটাই বুঝতে চাইছেন না এর জন্যই বলে বিপদকালে বুদ্ধিনাশ বাড়াবাড়ি করে কিন্তু তুমি নিজের বিপদ নিচে ডেকে আনছো ভালো চাও তো রিপোর্টটা আমাকে দিয়ে দাও আমি খুব ভালো করে জানি যে এই কাজ তুমি ছাড়া কেউ করতে পারে না যাক আপনার মুখে আমার প্রশংসা শুনে বেশ ভালো লাগলো ফুলকি আমার খারাপটা কিন্তু খুব খারাপ নিজের মুখে স্বীকারোক্তি আরো চম্পিসলাম তুমি তো খুব বেহায়া না হলে আপনার মতো শাশুড়ির বৌমা হব কি করে বলুন আসল রিপোর্টটা তুমি দেবে ও আসল রিপোর্টটা এটা তো এতক্ষণ বলতেই পারতেন আমি তো এই কথাটাই আপনার মুখ থেকে শুনতে চাইছিলাম ওটা তো চুরি হয়ে গেছে চুরি হয়ে গেছে মানে না মানে আমি বলতে চাইছি আপনি শুধু শুধুই আমাকে সন্দেহ করছেন সাবধানে রাখা জিনিস যখন পাওয়া যাচ্ছে না তার মানে তো সেটা চুরি হয়ে গেছে তাই না
সাথে করে ব্যাগ যখন নিয়েছে তখন চুরি করে কিছু নেয়নি ভেবেছো দাদা গো? কি করে যে তুমি এতটা বিশ্বাস করছো আমি বাবু বুঝতে পারছি। প্রমাণ ছাড়া তো আমি কোনো কিছু বিশ্বাস করি না আরতি। আর অবিশ্বাস করার মতো কিছু যখন দেখিনি তখন প্রতিবেশ একে কোত্থেকে পেলি মা গো মা? টিপু ঠিকই দেখেছে। ইন্সপেক্টর মুখার্জি ওকে থানায় নিয়ে গিয়েছে। প্রতিমা ওকে ফিরিয়ে আনার সময় আমার সঙ্গে দেখা হলো। থানায়? কেন? নিশ্চয়ই কিছু কারণ আছে বৌদি গো, নইলে কি আর। পরি এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল, ভাগ্যিস মুখার্জি বাবু ওকে দেখেছিল, না হলে হয়তো আবার আমাকে। কিন্তু হঠাৎ এইভাবে কাউকে কিছু না বলে বাড়ি ছেড়ে চলে যাওয়ার কারণটা কি? থানায় নিয়ে গিয়ে মুখার্জি বাবু ওর কাছে সেটাই জানতে চেয়েছিলেন। ও কি মুখার্জিকে কিছু বলেছে? ও মুখার্জি বাবুকে বলেছে যে ওর মনে হয়েছিল মুখার্জি বাড়িতে ওর জন্যই যত অশান্তি হচ্ছে। ও বাড়ি ছেড়ে চলে গেলে সবাই ভালো থাকবে, বিশেষ করে ঝিলিক। কিন্তু ওর এরকম মনে হবার কোনো কারণ তো আমি দেখছি নে। বলি, আমাদের বাড়িতে কি কেউ কি কোনো দোষ ধরেছে? কেউ কিছু বলেছে? বলেনি তো না। সে প্রথম কিছু কিছু ঘটনা ঘটে থাকলেও এখন তো কিছু ঘটেনি। তো তোমার মুখের দিকে তাকিয়ে সকলে তো সবকিছু মেনে নিয়েছে না? তো তারপরে এরকম এতখানি কাণ্ড ঘটানোর তো এত কোনো মানে খুঁজে পাচ্ছি নে। শুধু শুধু কতগুলো মানুষের হয়রানি। এখনো তো কিছুই ঘটেনি বৌদিকে, আরো কত কিছু ঘটার বাকি আছে এখনো। এখন এসব কথা থাক আরতি। আমার ভাল লাগে না বাপু, ভাল লাগে না, কিছুতে শান্তি নেই, কিছুতে না।